সব চিকিৎসকরা এক কথাই বলে দিল 3 দিন পরে মরে যাবে, তা ফেরত দিয়েছে, বাড়ি চলে এসেছে। এইরকম জনগণের চলমান পথ, পাড়ার পথ। দিদি আর ঘরে তুলিনি, ওই উঠোনে ধুলোর উপরে একটা খেজুর পাতার তেলাই বেঁচে শুয়ে দিয়েছে। ওইখানে তুই মর আর যা পারিস কর, থাক। কিছু খায় না, খেলেও বমি হয়ে যায়। বুঝলেন, রোগারুগ্ন হয়ে গেছে, রোগারুগ্ন হয়ে গেছে। 2 দিন চলে গেছে, একদিন রাত। ওই রাতের বেলা স্বপ্ন দেখছে যে পাকা টুকটুকে একটা ফর্সা লোক, পাকা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, সে যেন আমাকে বলছে, বেটা প্রতাপচন্দ্র রে, তোকে আমি জল পড়ে দেবো, আমার জল পড়া তুই খাবি আর গোসল করবি, অবগাহন করবি, স্নান করবি, তোর ব্যথা সেরে যাবে। বিরাট ফেরত ডাক্তাররা বলল 3 দিন পরে মারা যাবে। 2 দিন হয়ে গেছে। শেষে রাত্রের বেলায় স্বপ্ন দেখে মুজাদ্দাদে জামান কুতুবুল আলম ওইখানে আপনার কেনা ওয়াজ করতে, আপনার সমুদ্রে এই নৌকা নদী থেকে উঠেছেন, উঠে গরুর গাড়ি করে ওই রাস্তা দিয়ে চলমান পথে চলে। প্রতাপ ক্ষীণ কণ্ঠে বলেছিল, ও দিদি, এই রকম লোককে আমি রাতের বেলা দেখেছিলাম। হিন্দু মেয়েরা খুব বিশ্বাস করে, আপনারাও বিশ্বাস করেন। কলকাতার মসজিদে দেখবেন হিন্দু ও সব রকম মানুষেরা মাগরিবের নামাজের সময় পানি পড়ে নেওয়ার জন্য, ফুঁক নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ওইখানে দাদা পীর সাহেব গরুর গাড়ি করে যায়। ওর দিদি, প্রতাপচন্দ্রের দিদি, সে যে গরুর গাড়ির সামনে হাত জড়ো করে দাঁড়ায়, বাবা ঠাকুরকে তুমি কোত্থেকে যাচ্ছ? আমার ভাই দীর্ঘদিন ভুগে ভুগে মরার বিছানায় শুয়ে আছে, আর একদিন টাইম আছে। সে নাকি স্বপ্ন দেখেছে কোনো মুসলমান ফকির, মুসলমান আপনার কিনা মৌলভী সাহেব পানি পড়ে দেয়, তো আপনি একটু পানি পড়ে দেন। ঘটনা অনেক। দাদা হুজুর বললেন, বাবু তুমি একটু পানি দাও। ভাঁড়ে করে পুকুরের পানি এনে দেয়, একটু খাইয়ে দিল, একটু গোসল করে দিল। ওই একবার খাওয়াবার জন্য কিছু পানির রাখতে বলে দিয়েছিল। দেখা যায় প্রতাপের আর সারাদিন আর ব্যথা জাগায়নি, এবং সেবারে খেতে চায়, খিদে হচ্ছে, এই রকম আস্তে আস্তে খেতে চায়। ওই পানি খাওয়ার জন্য, পীরের পানি ভরা খাওয়ার জন্য প্রতাপের জীবনের মতো পেটের ব্যথা সুস্থ হয়ে যায়। প্রায় 3 মাস হয়ে গেছে। রেল কোম্পানি ও ইঞ্জিনিয়ারিং, রেল কোম্পানি এবং গভর্নমেন্টের তরফ থেকে ফের চিঠি এসেছে, প্রতাপ যখন সুস্থ হয়ে গেছে, মরেনি, তাহলে প্রতাপে তুমি চাকরিতে জয়েন করো। ওই পানিটা, ভাঁড়ের পানিটা লন্ডন না আমেরিকায় নিয়ে যে সেখানে তারা দেখলো, বৈজ্ঞানিকরা, যে আমরা এত চিকিৎসা করলাম, চিকিৎসক বৈজ্ঞানিকগণ দেখে 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 শেষ পর্যন্ত রায় দিল যে এই পানিটা যে পান করবে, এই ওয়াটারটা যে পান ড্রিঙ্ক করবে, অ্যান্টিপেন, তার আর জীবনে কোনো ব্যথা ধরবে না। কিরকম মুখের তাসির ছিল কার? মুজাদ্দাদের। আপনারা যাকে ভালোবাসেন, যারা ওলাদ বড় হুজুরকে দেখেছেন, মেজি হুজুর, ছোট হুজুর, আরো 9 হুজুর, হুজুরদের দেখেছেন। সে যে হুজুর অনেক দিন আগে, বাংলা 1346 সালে তিনি 22শে ফাল্গুন ইসাল ফলের সময় ইন্তেকাল করে যায়। তার একমাত্র লক্তে জেগার সীতাপুরে থাকতেন আবুল ফারাসিদ, তিনি ইন্তেকাল হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলি। এইবারে দিদি বলল, তুই জয়েন কর। প্রতাপ বলে, আমি আর জয়েন করব না, তোমরা তো মরণের পথে আমাকে ছেড়ে ধুলোয় ফেলে দিয়েছিলে। আমি যার জল পড়া খেয়ে আর সুস্থ হয়ে গেছি, তার অনুসন্ধান করতে রয়ে ওই আপনার চট্টগ্রামের মৌলানা আব্দুল জব্বার সাহেবের থেকে খোঁজ খবর নিয়ে তিনি ফুরফুরায় চলে এসে আর নামটা চেঞ্জ হয়ে আব্দুল মোমেন নাম হয়ে যায়। আব্দুল মোমেন বলছেন, আমি এখানে থাকবো। দাদা হুজুর বলে, তোমার থাকা যাবে না, তুমি যা কাপড় জামা পরে আছো আর এক সেট আমি দিয়ে দিচ্ছি, হাতে একটা লাঠি দিচ্ছি, একটা লোটায় পানি দিচ্ছি, এই পানি উজু করবে, এই পানি সব জায়গায় খরচা করবে।
তবে বাবা আমি কোথায় যাব, আমি সব ছেড়ে এসেছি। বলে শোনো আব্দুল মোমেন, তুমি আমার পীর কলকাতা মানিকতলা 24-2 মুন্সিপাড়া লেনে মানিকতলা শরীফ হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ তার মাজারে 3 দিন জিয়ারত করবে, উনি সব বলে দেবে তোমার। তবে শোনো, তোমার কাজ হলো যতদূর তুমি পারবে, এটা এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা সমস্ত মহাদেশের নবী রাসূল পীর পয়গম্বর ওলি আল্লাহদের কবরগুলো তোমার জিয়ারত করিতে হইবে। আমি ফুরফুরা পীর তোমাকে হুকুম দিলাম, এইবার কিভাবে জিয়ারত করবে আমার পীর ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ মানিকতলা থেকে তোমার সব বলে দেবে। ঘটনা অনেক কথা, ছোট কথা হলো হযরত আব্দুল মোমেন সাহেব এইভাবে চলেছেন। চলতে 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 তিনি 25টা বছর এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3টে মহাদেশের নবী রাসূল পীর পয়গম্বর এমনকি মক্কা মদিনা সব জায়গায় ঘুরে আল্লাহর ওলিদের রাসূলদের পয়গম্বরদের তিনি কবর জিয়ারত করেছেন। তিনি বাংলা 1300 আপনার 31 সালের 2রা চৈত্র যখন ফিরে আসে কলকাতা মানিকতলার, কলকাতার আপনার চাঁদনী টিকাটুলির মসজিদে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে। ওই সময় বলেছিল যে আমার পীর আপনার দোয়াতে আমার কোনো বিপদ আপদ আসেনি। আমি আফ্রিকার জঙ্গলে মিনামত পাহাড়ের গোড়ায় বসে জিকির করছিলাম, একটা বড় আকারের বাঘ, অনেক লম্বা বাঘ এসে আক্রমণ করে। যেই আক্রমণ করেছিল আমি আপনার দোয়া এই লাঠিটা খালি দেখিয়েছিলাম, ওরে জেনে রেখে দে আমি হলাম এই ফুরফুরা পীরের লাঠি পড়া নিয়ে চলছে, লাঠি ভর করে চলি। বাঘটা পোষা বিড়ালের ন্যায় হয়ে হযরত শফি আব্দুল মোমেন সাহেব পাশে বসে থাকে। আব্দুল মোমেন সাহেব জিকির করছে, গায়ে মশা মাছি বসে, লেজ দে বাঘটা ঝাড়িয়ে পরিষ্কার করে দিত। আল্লাহর ওলিরা বাঘ পর্যন্ত কাক করে ফেলেছে। মুজাদ্দিদে জামানকে বলছেন, হুজুর আপনি এমন দোয়া দিয়েছিলেন, আর ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ এমন দোয়া দিয়েছিল, আমি যত নবী রাসূল পীর পয়গম্বরের সঙ্গে সালাম দিয়েছি, কবর থেকে সালামের উত্তর নিয়ে তবে আব্দুল উঠেছিল। আপনি কবরে সালাম দেন, মরা মানুষ তো মরা মানুষ, আপনিও মরা মানুষ, আমিও মরা মানুষ। কিভাবে আল্লাহ তাকে তৈরি করেছিল, চেষ্টা করেছিল। আপনাদের 24 পরগনার ওই শেষ প্রান্তে থানার নাম পাথর প্রতিমা, গ্রামের নাম গোবিন্দপুর আবাদ, পোস্ট অফিস ব্রজবল্লভপুর। ওখানে মুজাদ্দিদে জামান একবার এসেছিল। আসার পথে এই কথাটা মেজবা হুজুর আমাকে জানিয়ে দিয়েছিল, কেন আমি যখন একবার গেছিলাম তো দাদা হুজুর এসেছিল। আসার পরে ছোট্ট মিনাদ হচ্ছে, বেশিরভাগ অনেক খ্রিস্টান বাস করে, হিন্দু ভাইরা আছে একটা দ্বীপ, ওই দ্বীপের মাঝখানে একটা মসজিদ আছে, একটি মাত্র মসজিদ। দাদা হুজুর ওখানে ওয়াজ করতে গেছিল, করার পরে ওয়াজ হয়ে গেছে, দোয়া করে দেবে। কিয়াম সালাম পড়ে দোয়া হচ্ছে, এখনো দোয়া শুরু হয়নি। 3-4টে লোক 4-5টা করে হেঁতাল গাছের ডাল ভেঙে এনেছে। এ বাবা, তোর ডাল ভাঙলি কেন? গাছের মারপিট করবি নাকি? তোর না বাজান, আমরা এই সমুদ্রের কূলের মানুষ, আমাদের এখানে কোনো চাষবাস হয় না, হাগর কুমিরের দেশ, আর জঙ্গলে আমরা কাঠ কাটি, মধু ভাঙি, বাঘ ভাল্লুক আমাদের আক্রমণ করে। তাই আপনি এই লাঠি পড়ে দেন, লাঠি পড়ে দেন। দাদা হুজুর লাঠি 4টে পড়ে দেন, 4টে লাঠি পড়ে দিয়ে বলছে, বাবারা উঁচু করে তোমরা ওই জঙ্গলে ঢুকে যাবে। জঙ্গলে ঢুকে যে বেশ অনেকটা দূর, যেমন সেই আপনার আমাদের জাহাঙ্গীর সাহেবের মাদ্রাসা, ওখান এদিকে ওইদিকে 4টে কাঠ পুঁতে দেবে। এই ডাল, ওখানে বাঁশ গাছ নেই, তো হেঁতাল গাছের আপনার কেনা ডাল পুঁতে দিয়েছে দাদা হুজুর পড়ার ডাল। এবারে বাঘ ভাল্লুক আসছে দল বেঁধে, মানুষকে আক্রমণ করবে। দেখা যায় ওই জঙ্গলে কিছু বিষাক্ত সাপ গাছে জড়িয়েছিল, মায়ের সাপগুলো ওই ভেতর থেকে আস্তে আস্তে সরসর করে সরে চলে যায়। এরপরে বাঘেরা যখন দল বেঁধে আসছে,
মনে করুন সেই মাদ্রাসার কাছে ডালপত আছে, এই মসজিদে এই মাঝখানে কোনো কাঁটা তার নাই, কোনো প্রাচীর নাই, বাঘগুলো দল বেঁধে এসে মানুষ দিকে দেখে থেকে মাথা নিচু করে করে তারা গভীর জঙ্গলে চলে যায়। আল্লাহর ওলিরা এভাবে দ্বীন ইসলাম প্রচার করেছে।